বালিগঞ্জে এভারগ্রিনে এনেছি। এটা সুব্রত মুখার্জি পুজো বলে খ্যাত। চলুন এটা দর্শন করাই আপনাদের। এই পুজোটা, এটা ঢোকার মুখ। এই গড়িয়াহাট এইখান থেকে এসে, গড়িয়াহাট থেকে এসে এই হচ্ছে ওপারে গড়িয়াহাট থানার অপোজিটেই আপনারা এই পুজো চলে আসেন। চলুন নিয়ে যাই, এই পুজোটা আপনাদের দেখাই। এবারে হচ্ছে এদের থিম পুরীর মন্দির। দেখুন, একডালিয়া এভারগ্রিনে পুরীর মন্দির। এবারে থিম এভারগ্রিন হচ্ছে পুরীর মন্দির। চলুন আপনাদের কতটুকু কমপ্লিট হয়েছে দেখাই। এখানে দেখুন লাইটের কাজ কত সুন্দর করে তুলেছে। এই রাত্রিবেলা না এলে এগুলো চলে যাবে। দেখুন ওদিকে ধোঁয়া নিয়ে ছুটছে, লাইটিংয়ের কাজ কত সুন্দর করে তুলেছে। আর পুরীর মন্দির যেভাবে হয় সেইভাবে এরা কাজ করেছে। কাজ মানে তুলনা নেই। এ হচ্ছে একডালিয়া এভারগ্রিন। এখানে আসতে কোনো অসুবিধা নেই। বালিগঞ্জ স্টেশন থেকে নেমেও আসতে পারেন, গড়িয়াহাট থেকেও আসতে পারেন। আপনারা হাওড়াগামী বাসে, তারপর ধর্মতলাগামী বাসে, টালিগঞ্জ, যে কোনো দিক দিয়ে দেয়ালা, প্রত্যেক জায়গার বাস রয়েছে। ওদিকে কি সুন্দর পুরীর মন্দির করে তুলেছে। এগুলো বেশিরভাগ প্লাস্টার প্যারিস, থার্মল এইসব দিয়ে এই কাজগুলো করে তুলেছে। এদের থিম পুরীর মন্দির। দেখুন কত সুন্দরভাবে করেছে, ফাইবারের কাজ আছে সব, সুন্দরভাবে করে তুলেছে। পুরো পুরীর মন্দিরের আদলে তৈরি। আর এখানকার ঝাড়বাতি তো দেখার মতো। এটা কালকে উদ্ঘাটন হবে। কাজগুলো দেখুন, ফাইবারের সব কাজ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দিয়ে তুলেছে। ফাইবারের কাজ, ফাইবারের সঙ্গে প্লাই আছে, তারপরে বাঁশ আছে, নানা রকম ইয়ে দিয়ে কাজগুলো তুলে ধরেছে। সুন্দর কাজ করেছে। এদের ঝাড়বাতি দেখুন, কত বড় ঝাড়বাতি। একডালিয়া এভারগ্রিন খুবই খ্যাত পুজো। আজকে পুজো নয়, আজকের পুজো নয়, বহু পুরনো পুজো। কালকের এটা হচ্ছে 4 তারিখে উদ্বোধন হবে। আপনারা চলে আসবেন, উদ্বোধনের পর দর্শন করবেন। দেখুন পুরো পুরীর মন্দিরের আদলে কিভাবে তৈরি করেছে। পুরো পুরীর মন্দিরের আদলে। এইদিকে দেখুন বাইরের কাজগুলো দেখুন কিভাবে তৈরি করেছে। ভাস্কর্য শিল্পগুলো কিভাবে ফুটিয়ে তুলেছে।
কত সুন্দরভাবে ভাস্কর্য শিল্পগুলো ফুটিয়ে তুলেছে দেখুন। লাইটিংয়ের ঘোড়াটাকে কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। এইগুলো দেখতে গেলে আপনাকে রাত্রির বেলা এসে দেখতে হবে, দিনের বেলা এসে দেখলে ভালো লাগবে না এসব লাইটিং দেখতে এলে। আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে, পুরো পুরীর আদলে জগন্নাথ মন্দির। বন্ধু, আজ আপনাদের এভারগ্রিন দেখালাম, একজালিয়া এভারগ্রিন কীভাবে আসতে হয়। গড়িয়াহাট থেকেও আসতে পারেন, বালিগঞ্জ থেকেও আসতে পারেন, রাসবিহারি থেকেও আসতে পারেন। এটা খুব খ্যাত পুজো, সুব্রত মুখার্জির পুজো, বহু পুরনো পুজো। তা আপনারা এই পুজো, আমি আজকে মোটামুটি আপনাদের দেখালাম পুজোটা। এবারে আপনারা এই পুজো এখনো উদ্ঘাটন হয়নি, এটা 4 তারিখে উদ্ঘাটন হবে। তা উদ্ঘাটনের পর আমি সাজেশন দেবো রাত্রিবেলা আসবে। আর যারা এটা আমার ব্লগটা দেখার পর একটা করে লাইক করবে, আর যারা মানে যত শেয়ার করবে, যারা বেরোতে পারে না তারা বাড়িতে বসে অন্তত দেখতে পারবে। আর আমি হয়তো পরে চেষ্টা করবো আসার, পুরো যখন উদ্ঘাটন হয়ে যাবে আমি যতটুকু হয়েছে দেখালাম। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি যদি পেয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন, অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তাই আমি চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে আজকে এই ব্লগটা এখানে শেষ করে আমি আমার সন্তোষ চলে চলে যাব। জয় মা।